ক্রিকেট মাঠে একসময় তিনি ছিলেন ভারতীয় দলের অন্যতম সফল অধিনায়ক। পরে দেশের ক্রিকেট প্রশাসনের শীর্ষ পদেও দায়িত্ব সামলেছেন। মাঠের বাইরেও তার জনপ্রিয়তা এতটুকু কমেনি। সেই সৌরভ গাঙ্গুলিকে ঘিরেই এবার সামনে এলো গুরুতর নিরাপত্তা উদ্বেগ। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এবং বিসিসিআই এর প্রাক্তন সভাপতি সৌরভ গাঙ্গুলি এবং তার স্ত্রী ডোনা গাঙ্গুলিকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি পাঠানোর অভিযোগ উঠেছে। শুধু সৌরভ ও ডোনা নন, তাদের পরিবারের সদস্য এবং ব্যক্তিগত কর্মীদের নিরাপত্তা নিয়েও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। ঘটনার গুরুত্ব বুঝে ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে সৌরভের টিম। একই সঙ্গে রাজ্য সরকারের নিরাপত্তা বিভাগকেও বিষয়টা জানানো হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। চিঠিটা কে পাঠিয়েছেন, প্যাকেটটা কোথা থেকে পাঠানো হয়েছে, চিঠিতে থাকা ফোন নম্বরের সঙ্গে প্রেরকের সত্যিই কোনো সম্পর্ক রয়েছে কিনা, এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। তবে এই ঘটনার সবথেকে গুরুত্বপূর্ণ দিক হলো এটা কোনো একদিনের ঘটনা বলে মনে হচ্ছে না। পরিবারের দাবি, গত কয়েক মাস ধরেই অচেনা ব্যক্তির কাছ থেকে একের পর এক চিঠি আসছিল। প্রথম দিকে সেগুলোকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়নি, কিন্তু সাম্প্রতিক চিঠিতে সরাসরি শেষ করে দেবার মতো হুমকি আসার পর পরিস্থিতিকে আর হালকাভাবে নেওয়া হয়নি। সৌরভ গাঙ্গুলিকে প্রাণনাশের হুমকি দেবার ঘটনায় এখন সবথেকে বড় প্রশ্ন, কেন তাকে এবং তার পরিবারকে টার্গেট করা হলো? এই প্রশ্নের উত্তর এখনো মেলেনি। পুলিশ তদন্ত করছে, ফলে এই মুহূর্তে কোনো নির্দিষ্ট কারণকে হুমকির পেছনে দায়ী করা ঠিক হবে না। তবে তদন্তের স্বার্থে ব্যক্তিগত বিরোধ থেকে শুরু করে দীর্ঘদিনের ক্ষোভ, কোনো সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ কিংবা নিছক ভয় দেখানোর উদ্দেশ্য, সব সম্ভাবনাই খতিয়ে দেখা হতে পারে। সৌরভ গাঙ্গুলি ভারতের অন্যতম পরিচিত ক্রিকেটার। তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার দীর্ঘ। ভারতীয় দলের অধিনায়ক হিসেবে তার ভূমিকা নিয়ে বহু বছর ধরে আলোচনা হয়েছে। ক্রিকেট প্রশাসনেও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ফলে তাকে ঘিরে জনসমক্ষে আগ্রহ সবসময় বেশি। এই জনপ্রিয়তা যেমন তাকে মানুষের কাছে পৌঁছে দিয়েছে, তেমনি তাকে অচেনা মানুষের নজরেও রেখেছে। কোনো উচ্চ প্রোফাইল ব্যক্তির ক্ষেত্রে নিরাপত্তার ঝুঁকি মূল্যায়নের সময় এই জনপরিচিতির বিষয়টা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তবে শুধু জনপ্রিয়তার কারণেই হুমকি এসেছে এমন কোনো তথ্য এখনও নেই। এই ঘটনার অন্যতম গুরুত্বপূর্ণ তথ্য হলো, গত প্রায় 6 মাস ধরে চিঠি আসছিল বলে পরিবারের দাবি। পরিবারের তরফে প্রাথমিকভাবে মনে করা হয়েছিল এগুলো হয়তো কোনো ব্যক্তির ব্যক্তিগত ক্ষোভ বা অসন্তোষের বহিঃপ্রকাশ। জনপরিচিত ব্যক্তিদের কাছে নানা ধরনের চিঠি, মেসেজ বা মন্তব্য আসা অস্বাভাবিক নয়। ফলে প্রথম কয়েকটা ঘটনাকে আলাদা করে নিরাপত্তা ঝুঁকি হিসেবে দেখা হয়নি। কিন্তু একই ধরনের ঘটনা বারবার ঘটলে পরিস্থিতির মূল্যায়ন বদলে যায়। পরিবারের অভিযোগ, সাম্প্রতিক চিঠির ভাষা আগের তুলনায় অনেক বেশি আক্রমণাত্মক, যেখানে সৌরভকে শেষ করে দেওয়া বা নিশ্চিহ্ন করে দেবার মতো হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। একই সঙ্গে ডোনা গাঙ্গুলি, পরিবারের সদস্য এবং ব্যক্তিগত কর্মীদের নিয়েও নিরাপত্তা সংক্রান্ত হুমকি রয়েছে বলে জানানো হয়েছে এবং এই পর্যায়ে বিষয়টা পুলিশের কাছে নিয়ে যাবার সিদ্ধান্ত নেওয়া হয়। আর কি আপডেট উঠে আসছে, আমাদের প্রতিনিধি অনির্বাণ কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখাই। এবার সৌরভ গঙ্গোপাধ্যায় অর্থাৎ একেবারে ভারতের প্রাক্তন ক্যাপ্টেন এবং ভারতের প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে থ্রেট লেটার অর্থাৎ একেবারে চিঠি সহযোগে হুমকি দেওয়া হলো সৌরভ গঙ্গোপাধ্যায়কে। মূলত এই ঘটনা ঘটেছে সোমবার, এবং সোমবার দিনকে কিন্তু একটা লেটার তার বাড়িতে আসে, বাই পোস্ট একটা চিঠি আসে, এবং সেই চিঠিতে তার নাম করে লেখা ছিল যে টু দ্য সৌরভ গাঙ্গুলি, এবং তার যে অফিস, সেই অফিসে নিয়ে এসে সেই চিঠিটি খোলা হয়। এবং সেই চিঠিটি যখন খোলা হয়, সেই চিঠিতে দেখা যায় যে সৌরভ গঙ্গোপাধ্যায় অর্থাৎ ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক, তাকে হুমকি দেওয়া হয়েছে। হুমকিতে কি লেখা রয়েছে, যে একেবারে শেষ করে দেবো, অর্থাৎ একেবারে তোমার সবকিছু দফা রফা করে দেবো, শেষ করে দেবো, এই ধরনের কথা কিন্তু সেই হুমকি লেটারে লেখা রয়েছে। এবং প্রায় 4 পাতার একটি লেটার, যেখানে একাধিক শব্দ লেখা রয়েছে। সেই একাধিক শব্দের মধ্যে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হলো যে শুধুমাত্র সৌরভ গঙ্গোপাধ্যায় নয়, তার পরিবার ডোনা গঙ্গোপাধ্যায়, তাদের নাম করে সেই থ্রেট লেটারে লেখা রয়েছে। এবং সেখানে কিন্তু স্পষ্টত এই ধরনের একটা বিষয়ে লেখা রয়েছে। এবং তারপরেই কিন্তু যে ঠাকুরপুকুর থানা, সেখানে একেবারে বলা যায় যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের তরফ থেকে একটি কমপ্লেন দায়ের করা হয়। এবং সেই কমপ্লেনে আমরা দেখতে পাই
যে একেবারে সরাসরি সেই কমপ্লেনে কিন্তু লেখা রয়েছে যে কে বা কারা কিভাবে এই পুরো বিষয়টাকে করেছে। অর্থাৎ এখানে কিন্তু আমি যে কমপ্লেন লেটারটা আমার কাছে রয়েছে তার মধ্যে স্পষ্ট লেখা রয়েছে, এবং এই কমপ্লেনটি করেছে তানিয়া ভট্টাচার্য, অর্থাৎ তার যে পিএ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তিনি। এবং এখানে স্পষ্ট লেখা রয়েছে যে ফর দি পাস্ট কাপল অফ মান্থ উই হ্যাভ বিন রিসিভিং লেটার ফ্রম আননোন পারসন উইথ অবজেকশনেবল রিমার্ক এগেনস্ট সৌরভ গাঙ্গুলি। অর্থাৎ শেষ 2 মাস ধরে বিভিন্ন ধরনের লেটার কিন্তু বাড়িতে, তার পাশাপাশি অফিসে আসছে সৌরভ গাঙ্গুলির নাম করে। এবং সৌরভ গাঙ্গুলি খেলোয়াড়ের পাশাপাশি কিন্তু সিএবি সভাপতি এই মুহূর্তে দাঁড়িয়ে, এবং তার পাশাপাশি তিনি তার বিভিন্ন ধরনের ব্যবসাও রয়েছে। অর্থাৎ সেক্ষেত্রেও বিভিন্ন চিঠি আসে, অর্থাৎ তাকে চিঠি রিসিভ করতে হয়। এবং সেই চিঠি রিসিভ করার মধ্যেই কিন্তু যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে, যে কয়েকটি চিঠি এমনও আসে যেখানে অবজেকশনেবল কথাবার্তা লেখা হয়, এবং সেই লেখার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের, অর্থাৎ কোনো সময় ফ্যান বেজ নিয়ে লেখা, কোনো সময় তার প্রতি হিংসার বিষয়ে লেখা, এই ধরনের বিষয় থাকলেও কিন্তু এবার যে লেখা রয়েছে সেই লেখাতে কিন্তু বেশ একটা বলা যায় যে জল্পনা সৃষ্টি হয়েছে। এবং তারপর কিন্তু পুলিশ কমপ্লেন দেওয়া হয়, এবং এখানে লেখা রয়েছে যে উই হ্যাভ রিসিভ 2 লেটার্স, অর্থাৎ গতকাল 2টো লেটার পাঠানো হয়েছিল সৌরভ গাঙ্গুলিকে অন্য নামে, এবং সৌরভ গাঙ্গুলি এবং ডোনা গাঙ্গুলিকে সেখানে টার্গেট করা হয়। এবং সেখানে লেখা হয় যে মিস্টার গাঙ্গুলি সিরিয়াস ইস্যু অ্যান্ড থ্রেটস টু দ্য সেফটি অফ বোথ অফ দেম, অর্থাৎ ডোনা গাঙ্গুলি আর সৌরভ গাঙ্গুলি এবং তাদের ফ্যামিলিকে। অর্থাৎ এই লেটার যখন প্রথম আসছিল তারা ভাবছিল যে কোনো ধরনের কোনো ফ্যান বা কোনো ধরনের কোনো অন্য লোক এই ধরনের লেটার পাঠাচ্ছে, কেউ ইয়ার্কি ফাজলামি করে, অনেক সময় প্র্যাঙ্ক করে, অর্থাৎ এই বিষয় নিয়ে তারা কিন্তু ধ্যান দেননি। কিন্তু সোমবার যে ঘটনা ঘটলো তারপর স্পষ্টত এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু একেবারে পুলিশ কমপ্লেন করা হয়েছে, এবং পুলিশের তরফ থেকে আশ্বস্ত করা হয়েছে যে কোথাও গিয়ে দুর্নীতি দমন শাখা বা এই ধরনের শাখা থেকে কিন্তু এটা বিষয়টাকে খতিয়ে দেখা হবে যে কে বা কারা পাঠাচ্ছিল। এবং যে লেটারটা দেওয়া হয়েছিল সেই লেটারে স্পষ্ট করে একজনের নাম উল্লেখ করা রয়েছে। সেই জায়গায় যে ফোন নাম্বারটা দেওয়া ছিল সেই ফোন নাম্বারটা দেখা যাচ্ছে যে বেলগাছিয়া এলাকায় সেই ফোন নাম্বারটা পাওয়া যাচ্ছে, এবং তার পাশাপাশি কিন্তু একটি নামও উল্লেখিত করা হয়েছে, এবং সেই নাম ট্রু কলারে ভেসে আসছে, এমনটা কিন্তু বলা হচ্ছে সৌরভ গাঙ্গুলির টিমের পক্ষ থেকে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে ইনভেস্টিগেশন শুরু করার আশ্বাস দিয়েছে পুলিশ। ইতিমধ্যেই ইনভেস্টিগেশন শুরু হয়েছে, এবং আগামী দিনে যাতে কোনো রকম এই ধরনের সুরক্ষা ব্যবস্থার সমস্যা না থাকে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের কোনো সমস্যা না হয়, সেদিকেও কিন্তু ভাবনা চিন্তা করা হবে যে কতটা সিরিয়াস এই ইস্যুটা, এবং সেটাকে কিন্তু আগামী দিনে তদন্ত করে দেখা হবে বলে খবর পুলিশ সূত্রে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।